বললো যে ইন্টিগ্রেশনটা ইমপ্রপার কিনা। আপনাকে যদি আমি বলি এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার কিনা, আপনি কি বলবেন? হ্যাঁ এটা ইমপ্রপার, কারণ পাওয়ারে এটার লিমিট হচ্ছে ইনফিনিটি, তাই ঠিক আছে। তো যদি বলে যে এটা ইমপ্রপার কিনা, আপনার কারণ বলেন, এবং এটা কনভার্জেন্ট কিনা, আপনাকে ইন্টিগ্রেশন করে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট দেখাই দিতে হবে। এটাও খুব সহজ ম্যাথ, আমার মনে হয় যে দেখলেই আসলে পারার কথা। হ্যাঁ, যে সাবস্টিটিউশন বা কোন মেথডে আমি ম্যাথটা করব, ভেতরের ইন্টিগ্রেশনটা সহজ, আর খালি লিমিটটা বসানো। ইমপ্রপার থেকে আজ হচ্ছে এরপরে আপনার হচ্ছে রেশিওনাল ফাংশন যেটা ছিল, রেশিওনাল ফাংশন। কনভার্জেন্ট ডাইভার্জেন্টের বিষয়টা একটু বলে দিন। কনভার্জেন্ট হচ্ছে কনভার্জেন্ট হচ্ছে যদি হচ্ছে আপনার এই যে ইমপ্রপার যে ইন্টিগ্রেশনটা থাকবে, ইমপ্রপার যে ইন্টিগ্রেশনটা থাকবে এইটার হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে ফাইনাইট আসবে। হ্যাঁ, এই রেজাল্ট হচ্ছে ফাইনাইট আসবে, ঠিক আছে। এই রেজাল্ট হচ্ছে ফাইনাইট আসবে, তখন এটাকে আমরা কনভার্জেন্ট বলবো। আর ডাইভার্জেন্ট কখন? ফাইনাইট মানে হচ্ছে ধরেন হচ্ছে -2 0, এগুলো হচ্ছে ফাইনাইট নাম্বার। আর যদি ইনফিনিটি আসে, ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি, তখন আমরা বলবো যে রেজাল্টটা যদি ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি আসে, তখন আমরা বলি ডাইভার্জেন্ট। হ্যাঁ, মানে টোটাল ইন্টিগ্রেশনের লিমিট আর কি, ভ্যালুটা আর কি, ঠিক আছে। যদি কোনো একটা নাম্বার আসে, 0, মাইনাস, নেগেটিভ একটা নাম্বার বা ফাইনাইট কিছু, তখন আমরা বলি যে হ্যাঁ এটা কনভার্জেন্ট। আর যদি রেজাল্টটা ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি আসে, তখন এটাকে বলি যে এটা একটা ডাইভার্জেন্ট। রেশিওনাল ফাংশনে খুব সহজ কিছু এসেছে, আমি যেটা পরীক্ষায় দিয়েছিলাম তার চেয়েও সহজ কিছু, একটু দেখবেন। লেকচারের মতোই, আমি যেটা মনে হয় যে লেকচারের মতোই আসছে, লেকচার এই টাইপের ম্যাথ আমি করেছি ডিরেক্ট। তারপরে হচ্ছে আপনাদের গামা বিটা তো বললাম, ইমপ্রপার তো বললাম, আর ওই যে লাস্টে যেটা হচ্ছে 6.4 আর 6.5, 6.4 এন্ড 6.5, ঠিক আছে। 6.4 6.5 মিলিয়ে যে একটা ম্যাথ আসে, খুবই সহজ। এখানে হচ্ছে আর্ক লেন্থ, ফর্মুলাটা মনে আছে? ইন্টিগ্রেশন রুট 1 প্লাস এ প্রাইম এক্স হোল স্কয়ার ডিএক্স, অথবা ইন্টিগ্রেশন, তখন এখানে এক্স এর লিমিট, অথবা ইন্টিগ্রেশন রুট 1 প্লাস জি প্রাইম ওয়াই হোল স্কয়ার ডিওয়াই, আইদার এক্স এর সাপেক্ষে অথবা ওয়াই এর সাপেক্ষে। এটা হচ্ছে আর্ক লেন্থ, আর্ক লেন্থ। আর একটা কি ছিল? আর একটা ছিল সারফেস এরিয়া, এটা হচ্ছে 6.5, সারফেস এরিয়া অফ রিভলিউশন। রিভলিউশনের ফলে যে সারফেস এরিয়া হয়, তখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমি বারবার বলেছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে এ বি ও ইউটি, অ্যাবাউট হুইচ এক্সিস, অ্যাবাউট এক্স এক্সিস আর অ্যাবাউট ওয়াই এক্সিস। যদি অ্যাবাউট এক্স এক্সিস হয়, যে কোন এক্সিসের রেসপেক্টে আমি হচ্ছে এটাকে রিভলিউশন করাচ্ছি, যদি অ্যাবাউট এক্স এক্সিস হয়, তখন আমাদের ফর্মুলাটা কি? এক্স এর লিমিট 2 পাই, ওই এক্স এর ওই ফাংশনটা রুট ওভার 1 প্লাস এক্স এর ওই ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তার হোল স্কয়ার ডিএক্স। যদি আমরা এক্স এক্সিসের রেসপেক্টে যদি আমরা রিভলভ করাই, তাহলে হচ্ছে যে সারফেস এরিয়া বের হয়। আমাদের রিভলিউশন এক্সিস কোনটা? এক্স এক্সিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবাউট হুইচ এক্সিস। এন্ড অ্যাবাউট ওয়াই এক্সিস, এটা জাস্ট সবকিছু ওয়াই এর লিমিট 2 পাই ওয়াই এর ফাংশন ইন্টিগ্রেশন, এখানে সব জায়গায় ওয়াই, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ, এই একটা ফাংশন, অ্যাবাউট ওয়াই এক্সিস যদি বলি, তাহলে আপনাকে কি করতে হবে? যে ওয়াই ফাংশনটাকে বের করে নিতে হবে। তাহলে জি, এখান থেকে জি ওয়াই ফাংশনটা কি আসে বলেন তো? ওয়াই স্কয়ার, তাই না? এখান থেকে যদি এক্স ইকুয়াল ওয়াই স্কয়ার লেখা যায়, তার মানে জি ওয়াই ফাংশনটা ওয়াই এর এক্সপ্রেশনে কি আসবে? ওয়াই স্কয়ার। তারপরে এখানে বসাই দেন শুধু। আর এক্স এর হলে তো, আর যদি এক্স এর হইতো ওই সেমটাকে যদি, তাহলে এফ অফ এক্স ফাংশনটা কি আসতো? এক্স টু দি পাওয়ার হাফ, বসাই দেন, ম্যাথ হয়ে যাবে। খুব সহজ, মানে আর তারপর হচ্ছে আপনার রেইমান সামও খুব সহজ। রেইমান সাম,
রেমান সাম একদম খুব সহজ, একদম সহজটাই আসছে, আমি যেটা বলবো খুব কঠিন কিছু না। একটু দেখে মানে রেমান সাম তো সবাই ম্যাথটা দিবেন আশা করি, কারণ এটার উপর আমি একটা কুইজও নিয়েছি, আপনারা সবাই এটার উপর প্রিপারেশন নিয়েছেন। কুইজের কোশ্চেনের থেকে কি সোজা নাকি ওইটার থেকে না কঠিন? না, কুইজে তো কিউব ছিল, এই কিউব থাকাতে তো ভাই অনেক বড় হয়ে গেছে ব্যাপারটা, সামথিং কিউব, তার উপর লিমিট, তার উপর সামেশন, সো দিস ইজ ভেরি লার্জ। ঠিক আছে, ও অত বড় আসবে না, স্কোয়ার থাকে সাধারণত, স্কোয়ার প্লাস টু, যেমন এটা যদি থাকে তারপরে ওই যে ডেল এক্স কে কেজি স্কোয়ার করতে হয় আর কি, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি দেন তখন আর তো অত বেশি বড় হয় না, স্কোয়ার টার্ম থাকে। তো এটাকে একটু দেখে নিবেন যে এটাকে হচ্ছে আপনাকে কোন কোন পয়েন্টের কথা বলছে, কোন পয়েন্ট দিয়ে এটাকে আপনার হচ্ছে, আপনাকে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স এর যে একটা ফাংশন দেওয়া আছে, তো এই ফাংশনটাকে আসলে রাইট ইন পয়েন্ট নাকি লেফট নাকি মিড, কোন পয়েন্টে আসলে আপনার কোন পয়েন্ট দিয়ে আসলে ইভালুয়েট করতে বলছে সেটা একটু দেখে নেবেন, তারপর ওইভাবে ম্যাথ করবেন। রেমান সাম সবাই পারবেন আশা করি। ম্যাম এন এর ভ্যালু দেওয়া থাকবে? কোনটার ভ্যালু? না না, এন এর ভ্যালু এন তো এর দেওয়া ভ্যালু থাকবে না। ও আচ্ছা, এন এর ভ্যালু দেওয়া থাকবে না বলতে আমাকে বুঝাইতেছেন যে এন টেন্স টু ইনফিনিটি নেবেন কিনা নাকি, নাকি হ্যাঁ ম্যাম এন ইকুয়াল টু দেওয়া 4 থাকবে। ঘর থাকবে? ভাই এটা দেওয়া থাকতে পারে আসলে, নাও দেওয়া থাকতে পারে, তবে এইটা ইম্পর্টেন্ট বেশি, যেটা এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, যেটা এন টেন্স টু ইনফিনিটি ওটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, আর যেটা হচ্ছে এন এর ফাইনাইট মান থাকে ওটা একটু ইম্পর্টেন্ট কম থাকে। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন আর হচ্ছে পার্টস, দুইটা মিলিয়ে, যেমন ধরেন একটা ম্যাথ আছে যেটা হচ্ছে আপনাকে সাবস্টিটিউশন করতে হবে আগে, তারপরে একটা ফর্মেটে আসবে সেটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তো আপনি আসলে ম্যাথ দেখলেই বুঝে যাবেন, যারা ম্যাথ প্র্যাকটিস করেছেন, সাবস্টিটিউশন ম্যাথ করেছেন, দেখলেই বুঝে যাবেন যে এটা কেমন ম্যাথ আছে। তো ম্যাথ আসলে খুব সহজ বলবো না, আবার যে কঠিন তাও বলবো না, ইজিলি আপনারা হচ্ছে অ্যান্সার করতে পারবেন। আর সবচাইতে সুন্দর একটা ব্যাপার যেটা আমি বলতে চাইবো, আচ্ছা বললে তো আপনাদের সমস্যা হবে, না বলাই ভালো হয়, 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 7টা কোশ্চেন থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে, সো নো প্রবলেম। দিস ইজ আ চান্স টু গেট এ গুড মার্কস। ফাইনালে কিন্তু এই অপশনটা থাকে না, ফাইনালে 6টা থেকে 5টা দিতে হয়, আর মিডে হচ্ছে 4টা থেকে 5টা, আর ফাইনালে হিউজ সিলেবাস ভাই, ফাইনালের সিলেবাস দেখলে শুরু করলে আপনারা বলবেন যে এটা তো আমি শেষ করতে পারছি। ঠিক আছে, আর ফাইনালের সিলেবাস শেষই হতে চায় না। আচ্ছা, এই ছিল। আবার মনে হয় আমার লেকচারটাকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, ইমপ্রপার বলেন, পরে হচ্ছে যেটা বলেন একটু ভালো করে দেখে আসবেন। কঠিন হয় না এই কোশ্চেন খুব সহজ হয়েছে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। এই গেল হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথাবার্তা শেষ। সাবস্টিটিউশনটা কি মিস? জি, আর 7.4 এ ওই যে ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন আছে না, ওইটা কিভাবে? হ্যাঁ, ওই যে সাবস্টিটিউশনের 3টা মেথড ছিল না, এ স্কয়ার এক্স স্কয়ার, পরে হচ্ছে দাঁড়ান আমি যদি 7.5টা বের করে ফেলি, অ্যান্টনি বইটা কোথায় আছে, চ্যাপ্টার 7 রাইট। আচ্ছা, 7.5টা যেহেতু বের হয়ে গেল, এটাকে একটু দেখি। 7.5 হচ্ছে ইমপ্রপার, সরি, ইন্টিগ্রেশন বাই কি বলে এটাকে, তাই না? মিস এটা না, ও ট্রাইগোনোমেট্রিক জি, সাবস্টিটিউশন এর আগেরটা। আচ্ছা এগুলো দেখে নি, যে 7.5 এর যে এক্সাম্পল গুলো দেখে নি, এক্সাম্পল রিলেটেড ম্যাথ আসে, আমি তো আগেও বলেছি এই ম্যাথ খুব বড়, না এটা ছোট, এটা কিউব, এটা ছোট, যেটা হচ্ছে নিচে 4 থাকবে না, নিচে সবসময় পাওয়ার 3 থাকবে, সো আপনাকে 3টা ফ্যাক্টর থাকবে, হ্যাঁ এই টাইপের 3টা পাওয়ার থাকবে এরকম, নিচে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 3, একটু সাবধানে করবেন, খুবই সহজে ফ্যাক্টরাইজ করা যাবে। আচ্ছা, এটা আসলে কঠিন না, এখান থেকে সহজ কিছু আসছে। আমরা হচ্ছে চ্যাপ্টার 7.8 এ চলে যাই, 7.4। এই যে 7.4 এ হচ্ছে আপনাদের ম্যাথ করতে দেওয়া হয়েছিল না,
আপনাদের কোন কোন ম্যাথ দিছিলাম আমি করতে? মিস 19, তারপর হচ্ছে 43 ওইগুলা। হুম। এখান থেকে এই যে সামনের এই ম্যাথগুলো দেওয়া হয়েছে না, 7 নাম্বার, হুম 7, এগুলো তো দেওয়া হয়েছে, 7 দেওয়া হয়েছে, 6 দেওয়া হয়েছে, 8। এখান থেকেই দেখেন, এই যে মানে দেখেন এইটা 7 আর 8 করা খুব বেশি কঠিন, একই প্যাটার্নের ম্যাথ, এক্স আর ওয়াই। দেন হচ্ছে 14 নাম্বার ম্যাথ, ঠিক আছে, 14 নাম্বার, তারপরে হচ্ছে এগুলোই দেখেন 14, যে 11 নাম্বার, ঠিক আছে, এই যে 8, 7, 14, 11। আমি যে আমার ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম আপনাদের, ক্লাস ওয়ার্ক থেকেই চলে আসবে, ক্লাস ওয়ার্ক একটু দেখেন কি কি দিয়েছিলাম। সহজ কিছুই আসছে, হ্যাঁ, সহজ কিছুই আসছে, কঠিন কিছু না। জাস্ট খালি যে এই 3টা প্যাটার্ন মনে রাখবেন। কোথায় যেন, এই যে এই 3টা অ্যাজাম্পশন মনে রাখবেন। মানে এই রুট ছাড়াও হয় আসলে, রুট বাদ দেন। আচ্ছা, রুট আপনাদের ম্যাথে রুট আছে মনে হয়, রুট আছে। রুট ছাড়াও আমরা আসলে ইয়াদ ধরি, এগুলোই ধরি, আর রুট সহ থাকলে তো ধরবই, ঠিক আছে। যদি প্লাস থাকে টেন থিটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন থিটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে সেক থিটা। সহজ, আপনারা ইয়া করবেন, এই দেখেন এগুলো সহজ আসছে, খুবই সহজ কিছু, হ্যাঁ, কঠিন কিছু না। কঠিন তেমন কোনো ম্যাথ আসে নাই, আমি মনে করি যে সহজ, একটু প্র্যাকটিস করেন চলে আসবে। আচ্ছা, এখন আমাকে বলেন আপনাদের ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা। কনসালটেশন আওয়ার চেয়েছেন অনেকেই, ম্যাম একটা আপনি কোশ্চেন বলেন। ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের যে গামা বিটা ফাংশনের যে ম্যাম ওই গামা বিটা চ্যাপ্টারের ম্যাম একটা প্র্যাকটিস শিট দেওয়া ছিল ম্যাম আমাদেরকে আর কি। হ্যাঁ আমি ম্যাম বলছিলাম যে ম্যাম ওটা জি ওটা ম্যাম ভালো ওই করে কমপ্লিট প্র্যাকটিস করলে শিটের জানা। ম্যাম 2 এর 9 নাম্বার ম্যাথটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্র্যাকটিস শিটে 2 এর 9, গামা বিটা, ও আমি এই প্র্যাকটিস শিটের ম্যাম 2 এর 9 2 এর কোনটা ভাই, এটা 9 নাম্বার কোনটা, ম্যাম লাস্টেরটা একদম এটা নাও, হ্যাঁ। লাস্টেরটা। জি এখানে কি হইছে? ম্যাম লাইক এটাকে এক্স টু ম্যাম দি আমি পাওয়ার 4। যেটা ফাংশনে ম্যাম আনতে পারতেছি, বাট ম্যাম এটা লিমিটটা ম্যাম চেঞ্জ করতে পারতেছি না। লিমিট তো আমার থাকা লাগবে হচ্ছে 1 to 0, কিন্তু এখানে লিমিটটা চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, তো আমি একটু ম্যাথটাকে একটু দেখি। 0 থেকে ইনফিনিটি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি 1/x টু দি পাওয়ার 4 dx, রাইট? আচ্ছা দেখেন, এইটা হচ্ছে যদি 0 বসাই 1 আসে, ইনফিনিটি বসালে 0 আসে। তার মানে আমি এই ফুল, আমাকে তো আসলে 0 থেকে 1 এর ভিতর লিমিটটা নিতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমি যদি, আপনি গামা ফাংশনে কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি যেটা করব এটা হচ্ছে এই ফুলটাকে হচ্ছে আমি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z ধরবো। তখন মনে হয় লিমিট x আর z, x যখন 0 এটা 1, x যখন ইনফিনিটি হবে, টেন্স টু ইনফিনিটি যাবে, তখন 1/ইনফিনিটি মানে হচ্ছে 0 আসবে। মোটামুটি এটা যদি আমি ধরে নেই, তাহলে আমার লিমিটটা ওকে হয়ে যায়, কারণ 0 থেকে 1 তো, তাই না? ম্যাম এটা জি ম্যাম। পুরোটা কেন জেড ধরা লাগবে? মানে x টু দি পাওয়ার 4 কে তো শুধু জেড ধরে তারপর ম্যাথ আচ্ছা, করলে হ্যাঁ, হবে না? x টু দি পাওয়ার 4 কে যদি আমরা z ধরি, দেখেন আমার লিমিট তো চেঞ্জ হয় না। লিমিট x এর পাওয়ার 0 হলে z 0, x যদি ইনফিনিটি হয় z ইনফিনিটি। আমাকে তো আসলে ওই যে 0 1 আনতে হবে, বিটার লিমিট 0 1 না? হ্যাঁ এই কারণে আমি আসলে এটা ধরে নিছি, কিন্তু এটা ধরে নেওয়ার পর যে কি হবে আল্লাহ জানে। এটা x আমরা কিভাবে বের করব? আচ্ছা, তাহলে হচ্ছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার, তারপরে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 1/z। দুই পাশে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা কি আসে 4x³ dx সমান সমান কত আসে, ডিফারেন্সিয়েশন করছি, লন সরি 1/z কে যদি ডিফারেন্সিয়েশন কত আসে, 1/z²
ডিজেড। ঠিক আছে না এটা 1 - 1/z² ডিজেড। তাহলে আমার dx এর প্লেসে আমি লিখতে পারবো dx এর প্লেসে আমি লিখতে পারবো 1/4 x³ z² dz। তারপরে হচ্ছে x³ কে আবার হচ্ছে আমাকে এখান থেকে যদি আমি x³ একটু বের করে আনতে চাই কি আসে, এখান থেকে যদি x³ 1/z-1, তারপরে হচ্ছে 3, যদি 3 দিই তাহলে আমাকে 3/4 করতে হইতো, 3/4 x³ এখান থেকে x³ সমান এটা আসে না, সো 4 ছিল 1/z-1 এর পাওয়ার হচ্ছে 3/4 z² dz। তাহলে আমি এই পুরোটাকে যদি z ধরি, এই পুরোটাকে যদি আমি z ধরি, dx এর প্লেসে আমাকে কি লিখতে হবে, dx এর প্লেসে আমাকে এইটুকু দিয়ে রিপ্লেস করতে হবে। এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা, যে ম্যাথটা দিয়েছেন সে একটু খেয়াল করবেন যে ক্যালকুলেশনে মানে আমার কনসেপ্টে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে তো না, এখান থেকে এখানে যে নিলাম। আচ্ছা একটু ছোট করে আর একটু দেখা যাচ্ছে না। তো এখন দেখেন 0 থেকে ইনফিনিটি, 0 যদি হয় তখন তো 0ই থাকে, আর ইনফিনিটি 0 যখন হয় তখন হচ্ছে 1 হয়, আর ইনফিনিটি যখন হয় তখন আমি লিমিটটা বসাচ্ছি, যে লিমিট তখন হয় 0। ঠিক আছে, লিমিট চেঞ্জ করে দিলাম। এটা আর কি এখান থেকে। তো ওইটুকুর পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমার জেড, একটা জেড থাকলো, আর ডিএক্স এর পরিবর্তে এই সম্পূর্ণটা, ডিএক্স এর পরিবর্তে এই সম্পূর্ণটা যদি আমি বসাই, 1/4 একটা একদম বাইরে নিয়ে আসি আমি, এই যে 1/4টা, তো এখানে থাকবে হচ্ছে 1/z-1। এটা কি আসলে এত কঠিন একটা ম্যাথ নাকি সহজ কোনোভাবে করা যায়? z²। এটাকে যদি এটা x = √10θ ধরি তাহলে মনে হয় সোজা হয় ম্যাথটা। x = √10θ, 10θ। ম্যাম ওইভাবে ম্যাম অ্যান্সার ম্যাম মিলে না, মানে আপনার অ্যান্সার শিটে যে অ্যান্সার দেওয়া আছে tan থিটা ধরলে অ্যান্সার মিলে না ম্যাম। ও আচ্ছা, মানে আপনি ইন্টিগ্রে সাবস্টিটিউশন করবেন, tan থিটা ধরে নিলে 1 + sec² থিটা, তারপরে কি আপনি গামা ফাংশনে ফেলতে পারবেন এটা, বিটা ফাংশনে? আমাকে তো বিটা ফাংশন দিয়ে মানে অ্যাপ্লাই করতে বলছে এখানে। এখানে বলছে না যে অ্যাপ্লাই ইউজিং বিটা ফাংশন, আমরা তো হচ্ছে যে প্রবলেমটা ছিল সেটা তো হচ্ছে বিটা ফাংশনের প্রবলেম, এই যেটা ইভালুয়েট বিটা ফাংশন, এই যে লাস্টের যে ম্যাথটা, আমাকে তো এটা বিটা ফাংশনে নিতেই হবে, তাই না? এখন দেখেন, এখন হচ্ছে এখানে আমি হচ্ছে মাইনাস থাকলে একটা ইয়া করতে পারতাম। আচ্ছা এখন আমরা তো বিটা ফাংশনের দিকে যাচ্ছে, এই যে এটা তো আসলে বিটা ফাংশনের দিকে যাচ্ছে, তাই না? এখানে জেড আর এখানে স্কয়ার কাটা 1/4, আমি একটা মাইনাস দিয়ে দিই সামনে, আমি লিমিট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আর তাহলে একটা 1/z থাকলো, জেডটাকে আমি উপরে নিয়ে আসি, এই যে নিচের জেডটাকে উপরে আনলে জেড এর উপর -1, আর এখানে আরো কাজ বাজ করতে হবে, নিচের জেডটাকে কমন নিলাম, তাহলে আর 1 - z হবে, এটার উপর 3/4, এই জেডের উপর 3/4 dz -1/4। আমরা যেটাকে বলি উল্টায় গুণ দেওয়া আর কি, 0 থেকে 1, তাহলে হচ্ছে z⁴ 3/4 ইন্টু z⁻1, নিচে থাকবে 1 - z⁴ 3/4 dz।
1/4 তারপর হচ্ছে যে এই পাওয়ার পরে যোগ হবে কত হয় এটা z এর পাওয়ার কত থাকে উপরে -1/4 না কথা বলেন না কেন আপনারা হ্যাঁ ম্যাম হ্যাঁ তাহলে এখন কি দেখেন এখন ঠিক আছে কিনা সবকিছু বিটা ফাংশনে পড়ছে কিনা জি ম্যাম এখন ঠিক আছে এখন রেজাল্ট একটু দেখেন তো ভাই ঠিক আছে কিনা 3/4, 1/4 একটা -1/4 আছে হাফ সামনে রেজাল্টটা কি মিলছে ম্যাম সামনে না ম্যাম -1/4 না ম্যাম শুধু কি 1/4 আছে বাদ বাকি সব মিলছে কিন্তু সামনে মাইনাসটা নেই তাহলে আমরা কোথাও একটা ভুল করছি মনে হয় না এই যে এইখানে ভুল করছি এই যে আমাদের মাইনাস ছিল সে মাইনাস হয়ে গেল এখানে এসে এখানে তো মাইনাস দিইনি এটা মাইনাস হয়েছিল না আমাদের ডিফারেন্সিয়েশনের সময় জি জি তাহলে ওই মাইনাসটা তো এখানে থাকতো তো ওই মাইনাস আর এই মাইনাস আসলে ক্যান্সেল তো তো ওই মাইনাসটা আমরা আনিনি আসলে নাকি আনছিলাম এই মাইনাসটা এই মাইনাসটা কেন এই মাইনাসটা হচ্ছে আমি লিমিট চেঞ্জ করেছি ঠিক আছে আচ্ছা আমি শুরু থেকে করি তো এখানে আমরা যখন সাবস্টিটিউট করব তখনই একটা -1 হওয়ার কথা ছিল আমাদের যেটা আমরা প্রথমেই দিইনি সাবস্টিটিউশনের সময় যে ডিজিট এর সময় একটা মাইনাস ছিল তো সেই মাইনাসটার কারণে আমি একদম এই মাইনাসটার কারণেই আমি লিমিটটাকে একদম চেঞ্জ করে দিতে পারি 0 1 এটা ছিল 1 0 এই মাইনাসের কারণে 0 1 তখন আর এই মাইনাস থাকবে না ঠিক আছে তখন আর এই মাইনাস থাকবে না এই ঠিক আছে তো আমার লেকচারটা দেখেন আমার বিটার জন্য লেকচার দেখেন হ্যাঁ লেকচারে সবগুলো ম্যাথ দেখবেন যেটা একটু দেখতে কঠিন ওটা বাদ দিব ব্যাপারটা এরকম না লেকচারে মনে হয় 3 4টা না 5টা ম্যাথ করা ওকে মিস ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য কি লিমিটটা ফিক্স থাকবে হ্যাঁ মিস ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে লিমিটটা কি π/2 আর 0ই হইতে হবে ফর্মুলা অ্যাপ্লাই হ্যাঁ ত্রিকোণমিতিক ফাংশন বলতে হচ্ছে যে এই ফর্মুলাটা 0 থেকে শুনেন এই ফর্মুলা যদি আসে তাহলে এই ফর্মুলা হচ্ছে দেওয়া থাকবে ঠিক আছে sin q থিটা cos p থিটা d থিটা এটা কি ইন্টিগ্রেশন p প্লাস q sin এর পাওয়ারের উপর বাই এত cos sin এর পাওয়ার বা cos এর পাওয়ার যাই বলেন শেষ পর্যন্ত ওইগুলোই হয় বাই 2 নিচে একটা ফর্মুলা 2 উপরে হচ্ছে এই দুইটার যোগফল উপরে তাহলে কি হয় p প্লাস q প্লাস 2/2 এই হচ্ছে ফর্মুলা যদি আপনার মানে এই ম্যাথ আসে এখানে ম্যাথ আসে ইয়া দেওয়া থাকবে হ্যাঁ এগুলো দেওয়া থাকে মিস লিমিটটা যদি এটা না থাকে তখন যেরকম নাম্বার 3 তে প্র্যাকটিস শিটের লিমিটগুলো ডিফারেন্ট 0 থেকে π/6 আছে π/4 আছে হ্যাঁ লিমিট ঠিক এটা টাইপের ম্যাথ আমি আমারও একটা মানে লেকচারে করা আছে যে দেখবেন এখানে লিমিট যদি ঝামেলা থাকে এই অ্যাঙ্গেলেও ঝামেলা আছে এখানে যদি π/6 থাকে এখানে দেখবেন অ্যাঙ্গেল আছে 3 থিটা তখন আপনি যখন চেঞ্জ করে নেবেন এই অ্যাঙ্গেল আর এই লিমিট তখন হচ্ছে ওই π/2 তে কনভার্ট হয়ে যাবে ম্যাম আপনি 3 এর 1 নাম্বার ম্যাথটাকে দেখেন ওই জায়গায় ম্যাম আমাদের থিটা সেম আছে বাট লিমিটে ঝামেলা আছে 3 এর 1 নাম্বার 3 এর 1 হ্যাঁ থিটা সেম আছে লিমিটে ঝামেলা আছে ম্যাম এই লিমিট তো হবে আমার ম্যাথটা তো π/2 ক্লাসে আচ্ছা কাউকে হ্যাঁ কাউকে আমি ক্লাসে করে দিয়েছিলাম আচ্ছা এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটার জন্য আসলে অনেক কথাবার্তা বলতে হবে আমাদের কি কজের উপর যাদের টাইম আছে তারা দেখেন আর টাইম না থাকলে আপনাদের এখন কালকে যাদের এক্সাম আমি রিকোয়েস্ট করবো আপনাদের এখন আমার ক্লাস কন্টিনিউ করতে হবে না এই কজের উপর কত +5 আর সাইনের ম্যাম উপর সাইনের উপর ম্যাম সাইনের উপর 5 আর হচ্ছে কজের উপর 4 ওই যে হ্যাঁ এই দুটো খুব ইম্পর্টেন্ট কার উপর অড কার উপর ইভেন কজের উপর 4 সাইনের উপর 5 এই দুটো ইম্পর্টেন্ট কেন আচ্ছা
আমরা তো জানি যে এই ফাংশনগুলো সিমেট্রিক, এই ফাংশনগুলো সিমেট্রিক ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনে যদি আপনার হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, দেখেন সাইন ফাংশনটা কেমন হয়, 0 থেকে π/2 এর পর্যন্ত হচ্ছে এরকম এরকম নামবে, আবার হচ্ছে π/2 থেকে এই। এখন আমাকে বলেন যে 0 থেকে π/2 পর্যন্ত আমার সাইনের যে ভ্যালুগুলো পাবো, ঠিক আছে, সাইনের কথা ভাবি আমরা আগে, হ্যাঁ, সাইন থিটা 0 থেকে π/2 এর ভিতর সাইনের যে ভ্যালুগুলো আমি পাবো, সাইন থিটা যেটা পাবো